প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ অযোগ্যতার প্রমাণ তারা দিয়েছে। নির্বাচন ব্যবস্থাটা এখন পর্যন্ত বুঝছেনই না, নিয়মগুলো তারা নিজেরাই বুঝছেন না, তাহলে প্রার্থীরা কিভাবে বুঝবেন? অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও যদি সত্য হয় তাহলে আসলে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন নিশ্চয়ই ওঠে। সেই জায়গা থেকে প্রতীক বিন্যাস নিয়েও রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে, সব মিলিয়ে কি বলবেন? আমি যেটা সবচেয়ে বড় সমস্যা মনে করি যে নির্বাচন কমিশনের কাছে যখন কোনো অভিযোগ আসে, যেমন এই ধানের শীষের মার্কা বিন্যাসের ক্ষেত্রে একটা অভিযোগ আসছে, দেখবেন যে শাপলা সেটা প্রথম পৃষ্ঠাই নাই, সেটা পরবর্তী পেজে সেই মার্কাটা আছে। এই যে আলাপগুলো যখন আসে, যখন এই কথাগুলো আসে, তো নির্বাচন কমিশনের কিন্তু এই জিনিসগুলো রেসপন্স করা উচিত যে আসলে কিসের ভিত্তিতে আমি কিভাবে এই জিনিসটা বিন্যাস করেছি, সেটা অ্যালফাবেটিক্যালি হলে তাহলে সেটা কিরকম ব্যাখ্যাটা দেওয়া উচিত। আবার দ্বিতীয় যে জায়গাটা এখানে আসছে সেটা হলো এই যে নির্বাচন কমিশন আপিলের যে নিষ্পত্তির জায়গাটা, তুষার ভাই রেসপন্স করেছে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুতর একটা বিষয় যে যারা একটা জেলার প্রধান যে রিটার্নিং অফিসার তিনি কিন্তু ডিসি থাকেন এবং উনি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু নির্বাচন পরিচালনা করা সম্ভব না। আপনাকে মনে করতে হবে যে যেই সমস্ত ডিসি এবং ইউনোরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার থাকেন তারাই কিন্তু মূলত ওই স্থানের নির্বাচন কমিশনার এবং তারাই আসলে মূল নির্বাচনটা পরিচালনা করেন। তো এরকম যদি হয় যে 300 জায়গার মধ্যে 200 জায়গায় তারা ভুল করেছেন, তার মানে তো এই ডিসিএসপিরা নির্বাচন ব্যবস্থাটা এখন পর্যন্ত বুঝছেনই না, নিয়মগুলো তারা নিজেরাই বুঝছেন না, তাহলে প্রার্থীরা কিভাবে বুঝবেন, কিভাবে মানবেন? এবং এই ডিসিদেরকে তাহলে সঠিকভাবে নির্দেশনা দেওয়া হয় না, কিভাবে যাচাইটা করবে সেই প্রক্রিয়াটা তারা বলেন না। এবং আচরণবিধির ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, তারা এমন কিছু আচরণবিধি করেছে যেই আচরণবিধিগুলো তারা নিজেরাও এটাকে ইমপ্লাই করতে পারবে না, এটাকে মনিটর করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ অযোগ্যতার প্রমাণ তারা দিয়েছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা আমরা একবারে নির্বাচন কমিশন আরো 6 মাস আগে থেকে দেখেছি যে তাদের বিরুদ্ধে যখন কোনো ধরনের কোনো অভিযোগ আসে, যখন কোনো ধরনের কোনো আপত্তি আসে, তারা সেটাকে কমপ্লিটলি এড়িয়ে যান।